দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক তারকা ফাস্ট বোলার কাগিজো রাবাদা সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছেন। ঘটনাটি ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আবারও পেশাদার ক্রীড়াবিদদের নৈতিকতা ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সামনে নিয়ে এসেছে। আইপিএল ছেড়ে কাগিজো রাবাদার দেশে ফেরার পেছনে সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। দক্ষিণ আফ্রিকান এই পেসার নিজেই জানালেন ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞা পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। গত ৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফিরে যান রাবাদা। তখন তার ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানিয়েছিল ব্যক্তিগত গুরুত্বপূর্ণ এক কারণে রাবাদা দেশে ফিরে গিয়েছেন। ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর খবর, গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA20 চলাকালীন সময় রাবাদা ড্রাগ নেন, যেটা ছিল রিক্রিয়েশনাল। পারফরমেন্সে প্রভাব ফেলার মতো কোনো উপাদান তাতে ছিল না। ওই টুর্নামেন্টে তিনি MI কেপটাউনের প্রতিনিধিত্ব করেন। পরে আইপিএলে গুজরাটের হয়ে 2টি ম্যাচ খেলেন রাবাদা। সবশেষটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত 29 মার্চ। এরপরই দেশে ফিরে যান তিনি। শাস্তির মেয়াদ নিশ্চিত করেননি রাবাদা। এরই মধ্যে তিনি ভারতে ফেরায় ধারণা করা হচ্ছে শিগগিরই মাঠে নামবেন তিনি। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এক বিবৃতিতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন রাবাদা। খেলার প্রতি নিজেকে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ করার কথাও বলেছেন তিনি। রিপোর্টে যেমন বলা হয়েছে, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসি। এর কারণ হলো রিক্রিয়েশনাল ড্রাগ ব্যবহারে ডোপ পজিটিভ হওয়া। তিনি এ ব্যাপারে বলেন, যাদের হতাশ করেছি তাদের সবার কাছে আমি গভীরভাবে দুঃখিত। ক্রিকেট খেলার সৌভাগ্যকে আমি কখনোই হালকাভাবে নেব না। এই সৌভাগ্য আমার চেয়ে অনেক বড়। এটা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে অনেক বড়। আমি সাময়িক নিষেধাজ্ঞা ভোগ করছি এবং যে খেলাটি খেলতে পছন্দ করি তাতে ফিরে আসার জন্য উন্মুখ হয়ে আছি। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুর দিকে পরিস্থিতি ব্যাখ্যা করে একটি বিবৃতি প্রকাশ করবে সাউথ আফ্রিকান এজেন্সি ফর ড্রাগ ফ্রি স্পোর্ট। গত 4 বছরে কোনো অ্যাথলেট SAIDS থেকে 1 মাসের নিষেধাজ্ঞা পাওয়ার মাত্র একটি উদাহরণ রয়েছে। 2021 সালের এপ্রিলে ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন ম্যাট বেকার। গত বছরের নভেম্বরে কোকেন নিয়ে 1 মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নিউজিল্যান্ডের ডগ ব্রেসওয়েল। ক্রিকইনফোর ধারণা রাবাদার ক্ষেত্রেও এমন হতে পারে।